ওকে, ফার্স্ট অফ অল ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো এখন আপনাদের টিকটকে ট্রেনিংয়ে চলছে। তো যাই হোক, 2-3 জন মানে ভাই আমাকে এই ধরনের ভিডিওগুলো সেন্ড করে বলছিল যে কি দাদা, এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় তা নিয়ে যদি একটা টিউটোরিয়াল দিতেন তাহলে খুব ভালো হতো। তো ফাইনালি যাই হোক, আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে খুব সহজে ক্রিয়েট করবেন, তাও আবার লাইট মোশন দিয়ে। তো আপনাদেরকে কি করতে হবে, প্রথমত লাইট মোশন অ্যাপটা ওপেন করতে হবে। লাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা পাসপোর্ট দিয়ে XML দেওয়া আছে। তো পাসপোর্টটা এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন, 4টা পাসপোর্ট রয়েছে। সেই 4টা পাসপোর্ট আপনারা কালেক্ট করে XML ফাইলটা প্রথমত ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এবার আপনারা কীভাবে XML ফাইলটা ইম্পোর্ট করবেন লাইট মোশনে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে টেমপ্লয়েডের, হ্যাঁ। তো সিম্পলি এই টেমপ্লয়েডে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার উপরের দিকে লক্ষ্য করুন, অপশান রয়েছে আপলোড বা আপলোড XML ফাইল। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে XMLগুলো আপনারা ডাউনলোড করা থাকবে এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এতগুলো ডাউনলোড করা রয়েছে, এখানে শো হয়ে গেছে। তো যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ইনপুট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মোবাইলের ইন্টারনেটটা অন রাখবেন। অন করার পর এখানে আপনাদের ইনপুট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই XML ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদের প্রথমত কিছু ফন্ট মিসিং দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পপআপের মেসেজ চলে এসেছে। তো এখানে কিছু ফন্ট মিসিং রয়েছে। ফন্টটা আপনাদের নামও বলে দেবে, এই যে FN বন্ধন বাহাসা, এই ফন্টটা মানে মিসিং রয়েছে, মানে ডিলিট হয়ে গেছে। তো এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা ওকেতে ক্লিক করে নিচ্ছি। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন XML ফাইলটা কিছু এরকমভাবে আপনাদেরকে প্রোভাইড করা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যে লেয়ারটা রয়েছে এটা হচ্ছে নাম। আপনারা মানে এই ভিডিওটা ক্রিয়েট করার পর আপনারা যে নামটা এখানে দিতে চান, আমার এডিট উইথ একে রয়েছে। তো আপনারা আপনাদের টিকটক আইডি কিংবা ফেসবুক আইডির নামটা এখানে লিখে নেবেন। কীভাবে লিখবেন, লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটের অপশানে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের অপশান চলে এসেছে। তো আপনারা এটাকে ডিলিট করে আপনাদের নামটা লিখে ওপরের ওকে বা টিক আইকনে ক্লিক করবেন। ওকে, যাই হোক, কাজ হয়ে গেল একটার। দেন এরপর আমরা চলে আসছি আমাদের মেইন কাজে। মেইন কাজ হচ্ছে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে গ্রুপ 1 লেয়ারের বলে, এই যে এই লেয়ারটা, হ্যাঁ, অরেঞ্জ কালারের। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট গ্রুপের অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন, একবার সাইডে ক্লিক করবেন তো সমস্ত লেয়ার শো হয়ে যাবে, মানে ব্ল্যাক দেখাবে আপনাদের। তো একবার স্ক্রিনে ট্যাপ করবেন তো শো হয়ে যাবে সমস্ত লেয়ারগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই যে যতগুলো লাইন রয়েছে বা যতগুলো লেয়ার রয়েছে এই সবগুলো লেয়ারে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। কোন ফটোগুলো অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম লেয়ারে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করবেন কালার অ্যান্ড ফিলের অপশানটিতে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্টারের একটা অপশান রয়েছে, এই সেন্টারে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, কোন ফটোগুলো অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ওই যে দেখুন, মানে ইউটিউবের থাম্বনেলগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলগুলো অ্যাড করতে হবে। তো আমি এই যে ধরুন এটা অ্যাড করছি, এই যে দেখুন এটা হচ্ছে থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল। আর এই ধরনের থাম্বনেল আপনারা কিন্তু ইউটিউবে গিয়েই পেয়ে যাবেন। কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমি ধরুন এইটাকে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে করে অ্যাড করতে পারবেন আপনারা। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। সো সমস্ত যে লেয়ারগুলো রয়েছে এগুলোতে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। বুঝে গেলেন যে কীভাবে অ্যাড করতে হবে। ওকে, সো এইভাবে করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করলে আপনারা যদি ভিডিওটা একবার প্লে করে দেখেন তো দেখবেন এই যে কিছু এইরকমভাবে আপনাদের যে মানে ফটোগুলো অ্যাড করলেন ইউটিউবের থাম্বনেল মিউজিকের, সেগুলো এইভাবে শো হয়ে যাবে বা এইভাবে স্ক্রলিং হবে। ওকে, তো এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এবার যেটা কাজ হচ্ছে, মানে ফার্স্ট কাজ শেষ, প্রথম গ্রুপ 1-এর কাজ শেষ। এরপর আপনারা একটু নিচে এগোবেন। তো এখানে একটা অপশান পাবেন আবারও গ্রুপ 2 লেয়ার বলে। তো এই গ্রুপ 2 লেয়ারে ক্লিক করে আবারও এডিট গ্রুপের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, নইলে কিছু ভাই আবার বুঝতে পারবে না। তো আমি গ্রুপ 2 লেয়ারে চলে যাচ্ছি। দেন এই যে নিচের দিকে লক্ষ্য করুন অপশান রয়েছে এডিট গ্রুপের, এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা ফটো অ্যাডের অপশান চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন কালার অ্যান্ড ফিল অপশানটিতে। দেন এই যে এই সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে
মানে গ্যালারি রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। আবারও আপনাদেরকে কী করতে হবে, ইউটিউবের মানে একটা থাম্বনেল অ্যাড করতে হবে মানে মিউজিকের। তো আমি এক্সাম্পল হিসেবে কোথায় গেল, ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা আবারও ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই যে মিউজিকটা মানে অ্যাড করবেন সেই মিউজিকেরই থাম্বনেল অ্যাড করবেন, কিন্তু মানে আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর ক্ষেত্রে এটা অ্যাড করে নিচ্ছি, এটা দেন অ্যাডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আই থিঙ্ক এখানে আর কিছু করতে হবে না। ওকে, ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এবার যদি আপনারা দেখেন, এই যে দেখুন আপনাদের যে ফটোটা অ্যাড করেন সেটা কিছু এরকমভাবে অ্যাড হবে, এই যে দেখুন। ওকে, আর অবশ্যই এখানে কিন্তু সেই থাম্বনেলটাই অ্যাড করবেন যেখানে মানে অ্যাড করার পর আপনাদের নেক্সট লিরিক্সটা অ্যাড হবে, মানে সেই সঙেরই থাম্বনেল অ্যাড করবেন। এই যে দেখুন এরপরে আপনাদের এখানে লিরিক্স স্টার্ট হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে ধরুন আপনাদের কি মানে অন্য সং রয়েছে, আমার কিন্তু এই সংটা অ্যাড করা আছে। আপনাদের যদি অন্য সং থাকে তো আপনারা কি করবেন, এই যে ইয়েলো কালারের লেয়ারে ক্লিক করবেন, এডিট টেক্সটের অপশানে আসবেন। এডিট টেক্সটের অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সঙের মানে লিরিক্স লেখা রয়েছে। তো এটাকে ডিলিট করতে হবে, মানে আপনাদের যদি অন্য সং থাকে তাহলে এটাকে ডিলিট করবেন, এভাবে ডিলিট করে দেবেন। হ্যাঁ, এই যে ডিলিট আইকন রয়েছে এখানে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করার পর আপনাদের যে সংটা রয়েছে সেই সংটা এখানে লিখে নেবেন। লেখার পর টিক অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সংটা অ্যাড হয়ে যাবে। এরপরে কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করেছে যে কি দাদা আমাদের যে লিরিক্সটা রয়েছে সেটা এখানে শেষ হয়ে গেছে, তো এই যে বাকিটুকু যে অংশ রয়েছে আমাদের এই যে এইটুকু আমরা কি করব, এটার জন্য ধরে নিন এক্সাম্পল হিসেবে এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের মিউজিকের লেয়ার শেষ হচ্ছে। হ্যাঁ, তো বাকি এই পার্টটুকু মানে এই যে এই পার্টটুকু কীভাবে মানে অ্যাড করবেন বা কীভাবে ঠিক করবেন, ঠিক করার জন্য একটাই সলিউশন, এই যে সেই লেয়ারে ক্লিক করতে হবে যে লেয়ারটা রয়েছে, তারপরে এই যে ঘুড়ির কাটার আইকনে ক্লিক করবেন। দেন এই যে এখানে মাইনাস প্লাসের অপশন রয়েছে তো এটাকে মাইনাস করবেন, তাহলে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন মাইনাস করলে মানে আপনাদেরকে দাগে নিয়ে আসতে হবে, এই যে দেখুন দাগে চলে এসেছে। এবার যদি আপনাদের মানে বড় মানে মিউজিকের লেয়ারটা মানে অনেক বড় হয়ে গেছে, মানে আপনাদের যে ইয়েলো কালারের লেয়ার রয়েছে এর থেকে যদি বড় থাকে তাহলে সেম একই প্রসেস, এটাকে শুধু মাইনাসের দিকে ড্র্যাগ করে দেবেন এইভাবে। ওকে, তো এইভাবে করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এইভাবে করে করতে হবে। ওকে, দেন এই যে দেখুন সেম একই প্রসেস। তো এরপরে কী করতে হবে, এই যে এই লেয়ারটা রয়েছে এইভাবে করে আপনারা কিন্তু মিউজিকগুলো এডিট করে অ্যাড করতে পারবেন। ওকে, সো এইভাবে করেই মানে এই ধরনের ভিডিওগুলো মেক করা হয়ে থাকে। তো আই হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আজকের এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। সো যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর নেক্সট পরবর্তী ভিডিওর জন্য সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন, সেই ভিডিওটাও আমি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।